আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রনায়ক, ইসলামের বিধান যখন মদিনায় চালু করলেন, কোরআনের আইন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করছেন, তখন ওনার একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নাম কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে বিশ্ব নবীজি খাজরাবাসীদের নিকট পাঠাইলেন তাদের কাছ থেকে জমির খাজনা আদায় করার জন্য। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন খাজরাবাসীদের কাছে গিয়ে এই সংবাদ দিলেন, খাজরাবাসী কিছু নেতারা তার কাছে উপস্থিত হইল, বলল, হে আমিরুল মুমিনিন, আমাদের কিছু প্রস্তাব আছে, আপনি আমাদের জমির খাজনাগুলো নিবেন, তবে কিছু প্রস্তাব আছে, শুনুন। কি প্রস্তাব বলুন? তখন তারা বলল, আমাদের যে জমির পরিমাণ আছে এই পরিমাণ আপনি একটু কম বলবেন। নবীজির কাছে হিসাবটা যে হিসাব আছে সেই হিসাব যথাযথ না দিয়ে কমিয়ে বলবেন, বিনিময়ে আমরা আপনাকে কিছু ঔপঢৌকন প্রদান করিব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর নিকট যখন এই প্রস্তাব দেওয়া হলো, তখন তিনি বললেন, হে খাজরাবাসী, শুনো, আল্লাহর এই সৃষ্টির মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে, তোমরা আমার দৃষ্টিতে তোমাদের সম্মান মর্যাদা হলো কুকুর এবং শুকুরের চাইতে নিকৃষ্ট। আবার এই তামাম পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে প্রিয়, এমন কি আমার জানের চাইতেও বেশি মহব্বত করি বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরেও শোনো, নবীর প্রতি অতি ভালোবাসা, তোমাদের প্রতি ঘৃণা, নবীর প্রতি অতি ভালোবাসা, তোমাদের প্রতি ঘৃণা, এই কারণে আমি তোমাদের প্রতি অবিচার করব, জুলুম করব, এটা আমার পক্ষে কখনো সম্ভব হবে না। যা আছে তাই করব, তোমাদের জমি যতটুকু ততটুকুই আমি বলবো। কেমন সুন্দর বিচার ফাইসালা দেখে। যদি ইসলামী আইন চালু হয় তাহলে কেউ কারো উপর জুলুম করতে পারবে না। আমরা দেখেছি এই বাংলাদেশে অনেক দেখেছি, আহারে কি নোংরামির রাজনীতি করে। এগুলো বন্ধ করতে হলে, নোংরামির রাজনীতি বন্ধ করতে হলে ইসলামের বিধান অবশ্যই চালু করতে হবে। যারা ঈমানদার তারা আল্লাহর জমিনে ইসলামের বিধান, কোরআনের বিধান চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করে, লড়াই করে, ঠিক কিনা? কথাকার আমার না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা কাটি মুমিন মুসলমান ঈমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, লড়াই করবে, সংগ্রাম করবে, জান দিয়ে, মাল দিয়ে। যতই বালা মুসিবত তাদের সামনে উপস্থিত হোক না কেন, যতই পরীক্ষা তাদের সম্মুখে হাজির হোক না কেন, আর যারা কাফের তাদের চরিত্র হলো ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে লড়াই করবে, সংগ্রাম করবে, মানব রচিত আইন সমাজে, রাষ্ট্রে চালু করার জন্য চেষ্টা করবে। আর যারা এই কাজ করবে আল্লাহ তাদেরকে বলেছেন, হে ঈমানদারগণ শুনো, তারা হলো শয়তানের দূষর। যারা আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর রাস্তা বাদ দিয়ে, আল্লাহর পথ বাদ দিয়ে, ইসলামের বিধান বাদ দিয়ে মানব রচিত সংবিধান, পরিবার, সমাজ, রাষ্ট্রে চালু করার জন্য চেষ্টা করবে, লড়বে, সংগ্রাম করবে, সবাই হলো শয়তানের দোসর। শয়তানের দোসরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। হে ঈমানদারগণ, যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান, মানব রচিত সংবিধান রাষ্ট্রে কায়েম করার জন্য চেষ্টা করে, তারা যদিও মানুষ
যদিও তারা ইমানদার, কিন্তু তারা প্রকৃত ইমানদার নয়, বরং তারা কাফেরদের দূষর, শয়তানের দূষর। তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো। নিশ্চয়ই শয়তানের দুর্বল অতিশয়, শয়তানের ষড়যন্ত্র অতিশয় দুর্বল। এই পৃথিবীতে যত নবী রাসূলগণকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছি, একটা উদ্দেশ্য আছে। আমার সর্বশেষ নবী, আপনার আমার সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন নবীকে কেন পৃথিবীতে প্রেরণ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়াত, ও দীনিল হক, এবং সত্য দিন। হুদা মানে পবিত্র কোরআন মাজিদ। পবিত্র কোরআন মাজিদের অনেকগুলো নাম রয়েছে, এর মধ্যে একটি নাম হলো আল হুদা। কোরআন মাজিদ হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কোরআন মাজিদের আরেকটি নাম হলো ফুরকান। কোরআন মাজিদের আরেকটি নাম হলো আশ-শিফা। আল্লাহ তাআলা বলেছেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, মানে পবিত্র কোরআন মাজিদ দিয়ে, ওয়া দীনিল হক, এবং সত্য দিন দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, মানব রচিত যত আইন আছে, যত মত আছে, যত পথ আছে, যত সংবিধান আছে, সব আইন ডিলিট করে, উৎখাত করে, সবগুলোকে বাতিল করে ইসলামের আইন চালু করার জন্য মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ বলেছেন যদিও এটা মুশরিকদের অপছন্দের কারণ, আল্লাহ রাসূল যখন এই দায়িত্ব পালন করবেন মুশরিকগুলো এইটা পছন্দ করবে না ইসলামী আইন চালু হোক। কি বলেন? হাদিসের অর্থ বিশ্ব নবীজি বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, বিশ্ব নবীজি বলেছেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে 100টি দরজা রয়েছে। ওই দরজাগুলো আল্লাহ তাআলা তাদের জন্য সৃষ্টি করেছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর পথে জিহাদ করবে, সংগ্রাম করবে। মহান আল্লাহ তাআলা ওই সমস্ত মুজাহিদদের জন্য ওই জান্নাতের দরজাগুলো তৈরি করে রেখেছেন। মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। এক দরজা হতে অন্য দরজার দূরত্ব হলো আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু। আমি আপনাদের সম্মুখে সূরা সফের 9 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা প্রিয় নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কোন উদ্দেশ্যে প্রেরণ করেছেন ওইখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইসলামের বিধান চালু করার জন্য, শরিয়া আইন চালু করার জন্য। ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ হলো মুসলিম রাষ্ট্র, কিন্তু এই দেশে কি ইসলামী আইন চালু আছে? সবাই কথা বলতে হবে। ইসলামী আইন চালু আছে? ইসলামী আইন চালু নাই। অথচ আমাদের সবার ধর্ম হলো ইসলাম। আমরা যখন মারা যাব আমরা সবাই এই কথা জানি, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে প্রত্যেকটা ব্যক্তিকে ফেরেশতারা প্রথম যে প্রশ্নগুলো করবেন 3টা প্রশ্ন। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে। 2 নম্বর প্রশ্ন হলো মা দীনুকা,
তোমার দিন কি? আমাদের দিনের নাম কি? ইসলাম। ইসলাম হলো একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে মনোনীত পছন্দের জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে পছন্দের ধর্ম হলো, জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলাম ধর্মের অনুসারী মহান আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন। এজন্য আবার একবার কালিমাতুশ শুকর পাঠ করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। ইসলামের মধ্যে সব বিষয় আছে না নাই? কথা কই না? ইসলামের মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত মানব জীবনের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন, সমস্ত বিধি বিধান মহান আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে লিখে দিয়েছেন, ঠিক কিনা? এখন আমরা যদিও মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী, আমরা নামে মাত্র মুসলমান, নামে মাত্র ইসলাম ধর্মের অনুসারী, আমরা ইসলাম ধর্মের পূর্ণাঙ্গ বিধানগুলো মানছি না, ঠিক কিনা? কিছু ক্ষেত্রে মানি, আবার কিছু ক্ষেত্রে মানি না। আমরা মসজিদে গেলে ইসলামের বিধানগুলো মানি, আমরা যখন নামাজ পড়ি ইসলামের বিধান মানি, যখন রোজা রাখি ইসলামের বিধান মানি, কিন্তু আমরা যখন সংসদে যাই তখন ইসলামের বিধান মানতে আমরা রাজি না। আমরা যখন রাজনীতি করি তখন ইসলামের বিধান মানতে রাজি। অথচ ইসলামে কি রাজনীতি নাই? সবাই কথা বলতে হবে, ইসলামে কি রাজনীতি নাই? রাজনীতি আসছেই মূলত ইসলাম থেকে, ঠিক কিনা? আমরা জানি ইসলাম ধর্ম যেমন শ্রেষ্ঠ, ইসলাম ধর্মের নীতিও হলো শ্রেষ্ঠ। ইসলাম ধর্মের বিধান বাদ দিয়ে, ইসলাম ধর্মের নীতি বাদ দিয়ে যে জাতি মানব রচিত নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, যে জাতি, যে মানুষ এই মানব রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের উন্নতির জন্য, জনগণের ভাগ্য গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু বারবার ব্যর্থ হবে, ঠিক কিনা? আজকে মুসলমানরা সব জায়গায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত, অপদস্থ। কারণ একটাই, আমরা ইসলাম ধর্মের অনুসারী হয়েছি ঠিকই, আমরা পূর্ণাঙ্গ ইসলামের ধর্মের বিধানগুলো মানি না, মানতে রাজি নয়। বরং যখন আমরা রাজনীতিতে ইসলামের কথা বলি, যে ইসলাম ধর্মেও রাজনীতি আছে, তখন আমাদের মাঝে সুবিধাবাদী কিছু নেতা আছে, তারা উল্টা ফতোয়া দেয় যে ইসলাম ধর্মে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি হারাম। নাউজুবিল্লাহ বলে। ইসলামে কি রাজনীতি হারাম? ইসলামে রাজনীতি হারাম নয়। ইসলাম ধর্ম যেমন শ্রেষ্ঠ, ইসলাম ধর্মের নীতি দিয়ে কেউ যদি রাজনীতি করে, আল্লাহর কসম করে বলছি, ওই নেতা হবে সমাজ, পরিবার, রাষ্ট্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিন, নবীগণ যখন ইসলাম ধর্মের নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এই ইসলাম ধর্মের নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে তারা মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করেছেন, দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক কিনা? এখন আমরা ইসলাম ধর্মকে কিছু কিছু ক্ষেত্রে মানি, আবার কিছু কিছু ক্ষেত্রে মানি না। এই কাজ যারা করবে তারা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। রব্বুল আলামিন বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি ইসলাম ধর্মের কিছু বিধানগুলো মানবে, আবার কিছু বিধানগুলোকে অমান্য করবে?
নামাজ রোজা হজ যাকাত, এই ক্ষেত্রে ইসলামের বিধানগুলো মানবে, ইসলামের নীতিগুলো অনুসরণ করবে। রাজনীতি করার ক্ষেত্রে তোমরা যদি ইসলামের নীতি বাদ দিয়ে মানব রচিত নীতি গ্রহণ করো, মানব রচিত সংবিধান দিয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত হও, তাহলে জেনে রাখো তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কথাকার আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে সমস্ত ইমানদারগুলো এই কাজগুলো করবে, কিছু কিছু ক্ষেত্রে ইসলামের বিধানগুলো মানবে, আবার কিছু ক্ষেত্রে ইসলামের বিধানগুলো মানবে না, তাদের দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছনাময়, গঞ্জনাময়। পরকালে মহান আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করিবে। নাউযুবিল্লাহ বলেন। আর তোমরা যাই করো না কেন, মহান আল্লাহ তাআলা তোমাদের কাজের ব্যাপারে গাফেল নন। ঠিক না? যদি ইসলাম ধর্মের বিধান চালু হয়, শরিয়া আইন চালু হয়, সবার জন্য ভালো হবে। ঠিক কিনা? রাজনীতির কথা বললেই তখন অনেক মানুষ উল্টা পাল্টা বুঝে, বলা বলি করে যে রাজনীতি নিয়ে কথা বলা যাবে না। যদি রাজনীতি নিয়ে কথা বলা না যায়, আমার দেশে যারা যে সমস্ত নেতৃবৃন্দ রাজনীতির সাথে সম্পৃক্ত, তারা যদি ইসলামের বিধানগুলো না জানে, তাহলে তো ওই নেতার দ্বারা ভালো কিছু কল্যাণ, ভালো আশা করা যাবে না। যদি যে নেতা যে কোনো দলের হোক, ইসলামের যে রাজনীতি আছে এই নীতি অনুসরণ করে যদি নেতাগিরি করে, তাহলে ওই নেতার সম্মান মর্যাদা যে কোনো দলের হোক আল্লাহ তাআলা সবার কাছে বৃদ্ধি করে দেবে। ঠিক কিনা? সূর্য আমাদেরকে আলো দেয়। ঠিক কিনা? সূর্য কে সৃষ্টি করেছেন? সবাই কথা বলতে হবে, সূর্য কে সৃষ্টি করেছেন? সূর্যের আলো আস্তিক নাস্তিক, ইমানদার বেঈমান সবাই যেমন সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করে, আল্লাহ কাউকে বাধা দেন না, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। যদি এই বাংলার জমিনে ইসলামী আইন চালু হয়, শরিয়া আইন চালু হয়, তাহলে মুসলমান, হিন্দু, আস্তিক, নাস্তিক, বেঈমান, মুরতাদ সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। ঠিক কিনা? কেউ অযথা জুলুমের শিকার হবে না, কেউ হয়রানির শিকার হবে না, যদি ইসলামী আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়। ঠিক কিনা? বাংলাদেশে ইসলামী আইন চালু হোক, আমরা সবাই চাই কিনা? ইসলামী আইন চালু করতে হলে শুধু চাইলেই হবে না, ইসলামী আইন চালু করার জন্য এজন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। যে দলের মূলনীতির মধ্যে এই কথা উল্লেখ আছে, তারা যদি জনগণের ভালোবাসায় রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে পারে, তাহলে এই দেশে শরিয়া আইন চালু করবে, ইসলামী আইন চালু করবে, ওই দলকে সমর্থন করতে হবে। এছাড়া অন্য কোন দলকে যদি আমরা সমর্থন করি, আর যদি মুখে মুখে বারবার বলি আমরা ইসলামী আইন চাই, কিয়ামত পর্যন্ত চাইবো, কিন্তু কখনো ইসলামী আইন চালু হবে না। আমরা এখন পরিবর্তন চাই, আমরা সবাই কি পরিবর্তন চাই, যুবকরা পরিবর্তন চাই, সবাই পরিবর্তন চাই। বিদায় আজকে নতুন চিন্তা করতে শুরু করছে মানুষ, নতুন চিন্তা, যুবকদের মধ্যে একটা চিন্তা, মুরব্বীদের মধ্যে চিন্তা ঢুকেছে। আমরা বহু দেখেছি যারাই বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে, তারা ইসলামী আইন চালু না করে মানব রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে সব জায়গায় ব্যর্থ হয়েছে। চুরি, ডাকাতি, খুন, গুম, হত্যা, ধর্ষণ নিত্যদিনের ঘটনা। ঠিক কিনা? আমরা বাংলাদেশে আর চুরি দেখতে চাই না। ঠিক কিনা? আমরা হত্যা দেখতে চাই না, কোন ঘুমের ঘটনা বাংলাদেশে ঘটে এটা আমরা দেখতে চাই না। আমরা কাউকে চাই না নিরপরাধী মানুষের উপর জুলুম করা হোক। আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আমরা দেখেছি যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে, বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছে। ঠিক কিনা? এটা নিত্যদিনের ঘটনা। 54 বছরে দেখেছি নিত্যদিনের ঘটনা। যারাই ক্ষমতা যায়, বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, তাকে হয়রানি করে। অনেক নেতাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে পর্যন্ত ঝুলিয়ে হত্যা করে। ঠিক কিনা? এই অপসংস্কৃতি, এই নোংরামি দূর করতে হলে ইসলামের বিধান বাংলার জমিনে অবশ্যই চালু করতে হবে, ইসলামের আইন চালু করতে হবে। সমাজের রন্ধে রন্ধে সব জায়গায় অন্যায়, দুর্নীতি, ঘুষ, হত্যা, ধর্ষণ ঢুকে গেছে। এই প্রত্যেক
জায়গা থেকে সমাজের রন্ধে রন্ধে যে অন্যায় ঢুকেছে, অবিচার ঢুকেছে, জুলুম ঢুকেছে, এইগুলো দূর করতে হলে মানব রচিত সংবিধান দিয়ে দূর করা কখনো সম্ভব হবে না। সম্ভব তখনই হবে যখন কোরআনের আইন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হবে, ঠিক কিনা? হয়তো অনেকে ভাবতে পারে হুজুর রাজনীতি নিয়ে কথা বলছেন। রাজনীতি নিয়ে কথা বলছি না। আমার ইমানি দায়িত্ব, কর্তব্য, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, প্রত্যেকের উপর ফরজ আইন, ইসলামী আইন চালু করার জন্য চেষ্টা করা, ঠিক কিনা? যারা ইসলামের বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান চালু করার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে এই চেষ্টা কখনো কবুল করবেন না। আল্লাহ বলেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। হে ইমানদারগণ, তোমরা কি আমার পছন্দের জীবন ব্যবস্থা, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্মের নীতি বাদ দিয়ে মানব রচিত ধর্মের প্রতি ঝুঁকে পড়েছ? তোমরা জেনে রাখো, যারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে, অথচ আসমান এবং জমিনে যারা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সবাই আমার কাছে সারেন্ডার করেছে। তোমরা কেন সারেন্ডার করছো না? তোমরা কেন ইসলামের বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছো না? যারা ইসলামের বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান সমাজে, রাষ্ট্রে চালু করার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের সেই চেষ্টা কখনো কবুল করিবেন না। আল্লাহ তাদের চেষ্টা কখনো কবুল করবেন না। এই জন্য আমরা যতদিন বেঁচে থাকি ইসলামী আইন চালু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আমরা যদি স্লোগান দেই, কার জন্য স্লোগান দিব? আমরা যদি রক্ত দেই, কার জন্য রক্ত দিব? যদি ঘাম ঝরাতে হয়, কার জন্য ঘাম ঝরাবো? যদি অর্থ দিতে হয়, কার জন্য দিব? আমরা সব যদি দিতে পারি, আমাদের জান এবং মাল যদি আল্লাহর জন্য, আল্লাহর জমিনে ইসলামী আইন চালু করার জন্য, বিশেষ করে বাংলাদেশে স্বাধীন হলো 54 বছর হয়ে গেল, ইসলামী আইন এখনো চালু হয় নাই। ইসলামী আইন চালু করার জন্য আমরা যদি চেষ্টা করতে পারি, জান এবং মাল দিয়ে চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি তাদের প্রতি খুশি হয়ে তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলতে মন চাই না? রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মুমিনের জান এবং মাল উভয়টা আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। মুমিন যারা তারাও আমার কাছে বিক্রি করে দিয়েছে, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করিব। যে সমস্ত মুমিনগণ জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য, ইসলামের বিধান চালু করার জন্য জান এবং মাল দিয়ে লড়াই করবে, সংগ্রাম করবে, মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদেরকে জান্নাত দিবেন। সেই ওয়াদা মহান আল্লাহ তাআলা তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, পবিত্র কোরআন মাজিদে করেছেন। এরপরে আল্লাহ বলেছেন, ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ,
আল্লাহ তাআলার চাইতে অধিক ওয়াদা পালনকারী আর কে হতে পারে? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, তোমরা আমার সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছো, জান দিবা, মাল দিবা, আমি তোমাদেরকে জান্নাত দিবা, আমি তোমাদেরকে জান্নাত দিব, এতে তোমরা খুশি থাকো, এটাই হলো তোমাদের জন্য বিরাট সফলতা। সুতরাং জান এবং মাল আমরা যেটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, জান এবং সেই জান এবং মাল দিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করার জন্য লড়াই করব, সংগ্রাম করব, ঠিক না? আল্লাহ সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেছেন, 74 নম্বর আয়াত, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তাদের আল্লাহর পথে লড়াই করা উচিত যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। এরপরে আল্লাহ বলছেন, ওমাইয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জান এবং মাল দিয়ে লড়াই করবে, সংগ্রাম করবে, তারা বিজয়ী হোক, গাজী হোক অথবা শহীদ হোক, উভয় অবস্থা আমি আল্লাহ তাআলা তাদেরকে বিরাট প্রতিদান প্রদান করিব। সুবহানাল্লাহ। যদি ইসলামী আইন চালু হয়, আমার দেশের বিচার ব্যবস্থার মধ্যে অনেক ঝামেলা আছে না নাই? কথা কয় না? বিচার ব্যবস্থার মধ্যে ঝামেলা আছে। আমরা দেখেছি এই দেশে ন্যায় বিচার নাই। যদি ন্যায় বিচার থাকতো তাহলে নিরপরাধী মানুষকে ঘর থেকে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের মধ্যে আটক করে রাখা হতো না, ঠিক কিনা? যদি ন্যায় বিচার থাকতো তাহলে আল্লামা সাঈদী হুজুরকে মিথ্যা মামলা দিয়ে তাকে পরিকল্পিত হত্যা করা হতো না, ঠিক কিনা? যদি বাংলাদেশে ন্যায় বিচার থাকতো তাহলে বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটতো না। যদি বাংলাদেশে ন্যায় বিচার থাকতো তাহলে শাপলা চত্বরে তৌহিদ জনতার রক্তে রঞ্জিত হতো না, ঠিক কিনা? যদি ন্যায় বিচার থাকতো তাহলে নিরপরাধী মানুষের, অসহায় মানুষের দোকানপাট কেড়ে নেওয়া হতো না, ঠিক কিনা? চালু করতে হবে, ঠিক কিনা? কারণ আমরা দেখেছি এই দেশে কোরআনের বিধান চালু না থাকার কারণে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত। বিচার ব্যবস্থা তখনই ন্যায় বিচার করা যাবে যখন কোরআনের বিধান দিয়ে বিচার ফাইসালা করা হবে, ঠিক কিনা? কথা কই না? খলিফাতুল মুমিনিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম জাহানের খলিফা হইলেন, তিনি কোরআন দিয়ে যখন বিচার ফাইসালা করলেন, কোরআনের বিধান দিয়ে বিচার ফাইসালা করার কারণে আমরা সবাই জানি নেই বিচার, একটা বিচার ফাইসালা যদি কোরআনের বিধান দিয়ে করা হয় তাহলে আল্লাহর কসম করে বলছি পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে সকল প্রকার অন্যায়, দুর্নীতি, ঘুষ, ঘুণ সব দূর হয়ে যাবে। ওনার ছেলে আবু শাহমা মদ পান করলো। তিনি যখন জানতে পারলেন সত্যি তার ছেলে আবু শাহমা মদ পান করেছে, কোরআনের বিধান চালু করার জন্য তিনি পেরেশান হয়ে গেলেন। বিবি যখন এই সংবাদ শুনলো, বিবি বললেন, ও প্রাণের স্বামী, শোনো, এটা লজ্জার বিষয়, তোমার ছেলে শয়তানের দোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে মদ পান করেছেন। ইচ্ছা করলে তুমি তাকে ঢেকে রাখতে পারো, দরকার নাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বিবি যখন এই প্রস্তাব দিলেন তখন তিনি বললেন, আমি যেহেতু মুসলমানদের খলিফা হয়েছি, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে এটা রবের পক্ষ থেকে একটা পরীক্ষা, আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। আল্লাহ যাচাই করতে চান আমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারি কিনা, ব্যর্থ হই। আমার ছেলের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। ও বিবি, তুমি আমাকে যতই পরামর্শ দাও না কেন, আমার ছেলে হোক, এমনকি আমার বাবাও যদি মদ পান করতো, আমার মাও যদি মদ পান করতো, এমনকি তুমিও যদি মদ পান করতা, যদি সত্যি প্রমাণিত হয় আমি ইসলামের বিধান, কোরআনের বিধান তোমার উপর প্রয়োগ করতে কখনো কোনটা বোধ করতাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের বিধান দিয়ে
আবু শাহমার বিচার ফাইসালা করলেন, 80টা বেত্রাঘাত করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন। দাফন কাফন সম্পন্ন করা হলো। তখনকার সময়ে যারা মদ পানে আসক্ত ছিল, সবার কাছে যখন এই খবর পৌঁছে গেল খলিফার ছেলে মদ পান করেছে, খলিফা নিজেই তার উপর শরীয়তের বিধান প্রয়োগ করেছে। একবারে কাঠি দিলে কানে ধরে তওবা করলো, আহারে আমি কলিমুদ্দি সলিমুদ্দি হাসুন নবী সুন্নের তো প্রশ্নই আসে না যে খলিফা তার ছেলেকে ক্ষমা করে না। সুতরাং আমরা যদি মদ পান করি, খলিফার কানে যদি এই সংবাদ যায়, আর রক্ষা পাওয়া যাবে না। জনমের জন্য মদ পান করা সবাই ছেড়ে দিল, ঠিক কিনা? একটা মাত্র বিচার ফাইসালা কোরআন দিয়ে করার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যতদিন খলিফার দায়িত্বে ছিলেন, কেউ মদ পান করার দুঃসাহস হয়। আমরা বাংলাদেশের অনেক সুর আছে না নাই? কথা কই না, সুর আছে না নাই? ছোট সুর, বড় সুর। ছোট সুর হলো অটো সুর, রিক্সা সুর, গরু সুর, আছে না নাই? মসজিদের দান বক্স পর্যন্ত চুরি করে, আছে না নাই? এই ছোট সুরদের, এই ছোট সুরগুলো কেন চুরি করে বলছি। আবার বড় সুর কারা? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে, যারা আমরা বিশ্বাস মনে করে আমরা আমানত দিই, আমাদের মহামূল্যবান ভোটগুলো দিয়ে তাদেরকে এমপি বানাই, মন্ত্রী বানাই, রাষ্ট্রীয় সম্পদগুলো সবার মধ্যে সমভাবে বন্টন করবে। কিন্তু তারাই যখন ক্ষমতায় যায় তখন জনগণের কথা ভুলে যায়। তারা মনে করে এই রাষ্ট্র আমার বাবার, এই রাষ্ট্র আমার, জনগণের কথা ভুলে যায়, ঠিক কিনা? এই জন্য দেখেছি অনেক এমপি মন্ত্রী কোটি কোটি টাকা চুরি করে বাংলাদেশে, আছে না নাই? সত্য বলছি না মিথ্যা বলছি? কথা কই না। কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। একজন নয়, দুইজন নয়, ডজনের ডজন এমপি মন্ত্রী এই দুর্নীতির সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? আমি বলি সবার বিচার করার দরকার নাই। যদি মাত্র 10-15 জন মন্ত্রীর কোরআনের বিধান দিয়ে বিচার ফাইসালা কত, 10টা মন্ত্রীর হাত যদি কেটে দেওয়া হইতো, আমার গ্রামে, গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় যত অটো চোর, রিক্সা চোর, গরু চোর, ছাগল চোর, মসজিদের দান বাক্স চুরি করে, এরা কানে ধরে তওবা করতে উপায় নাই, রক্ষা নাই। যে দেশের রাষ্ট্রের মধ্যে এমপি মন্ত্রী যদি চুরি করে, এমপি মন্ত্রীর হাত কেটে দেওয়া হয়। সুতরাং আমি যদি অটো চুরি করি, রিক্সা চুরি করি, গরু চুরি করি, তাহলে আমারও হাত কেটে দেওয়া হবে, ঠিক কিনা? কথা কই না। এই চুরি বন্ধ করতে হলে মানব রচিত সংবিধান দিয়ে বিচার করলে কখনো চুরি বন্ধ হবে? আমরা দেখেছি 56 বছরে, 54 বছরে চুরি করেছে, বিচারও হয়েছে, কিন্তু চুরি কি বন্ধ হচ্ছে না বাড়তেছে? চুরের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? কারণ কি? কারণ হলো কোরআনের বিধান বাদ দিয়ে মানব রচিত সংবিধান দিয়ে বিচার করা হয় বিদায় চুরের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আরো চুরের সংখ্যা বৃদ্ধি পাবে যদি আমরা কোরআনের বিধান চালু না করি, ঠিক কিনা? বিচার ফাইসালা, এরপরে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার মধ্যেও অনেক ঝামেলা আছে। আমরা জানি এই বাংলাদেশ হলো মুসলিম রাষ্ট্র, যেখানে 90% মুসলমান। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে একবারে প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ, ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্লাসে অবশ্যই কোরআন এবং হাদিস এই সিলেবাসের মধ্যে থাকতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে স্কুল কলেজে মাত্র 1 থেকে 10 পর্যন্ত, 1 ক্লাস থেকে 10 ক্লাস পর্যন্ত ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষাটা রাখা হয়েছে, তাও আবার খুব নগণ্য। এরপরে আর কোনো ইসলাম শিক্ষা সাবজেক্ট নাই। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলামকে জানতে হলে, ইসলামকে বুঝতে হলে, ইসলামের বিধান মানতে হলে ইসলাম শিক্ষা অবশ্যই পড়তে হবে। আপনার ছেলে মেয়ে যদি না পড়ে তাহলে কেমনে মানবে? কলেজে নাই, কলেজে ইসলাম সাবজেক্ট নাই, ইউনিভার্সিটিতে ইসলাম সাবজেক্ট নাই, কোরআন পাঠ্য নাই, হাদিস পাঠ্য নাই। এই জন্য আমার দেশের অনেক ছেলেমেয়েরা ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ বিদ্যা অর্জন করার পরে তারা কলমের কুসা দিয়ে জনগণের উপকার করার কথা ছিল, যেখানে তারা কলমের কুসা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে, ঠিক না? কথা কই না। এই দুর্নীতি বন্ধ করতে হলে শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই প্রত্যেকটা ক্লাসে
কোরআন এবং হাদিস এই দুইটা সিলেবাস অন্তর্ভুক্ত করতেই হবে। যদি না করা হয়, আমরা যতই বলি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ব, সাদাবাদ মুক্ত বাংলাদেশ গড়ব, কখনো সম্ভব হবে না। তখনই সম্ভব হবে যখন প্রত্যেকটা ক্লাসে কোরআন শরীফ এবং হাদিস শরীফ পাঠ্য বইয়ের হিসেবে থাকবে। আবার তখনই থাকা সম্ভব যখন এই দেশে ইসলামী আইন চালু হবে। আমরা মুষ্টিমেয় কিছু মানুষ ইসলামী আইন চালু হোক চাই, আবার অনেক মানুষ চাই না, ঠিক কিনা? তারা চাই, বরং যারা আল্লাহর জমিনে ইসলামী আইন চালু করার জন্য চেষ্টা করে তাদের বিরুদ্ধে লেগে আছে, বিভিন্ন প্রকার চলচাতুরি করে, মিথ্যা ডাহা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দমন নিপীড়ন করার জন্য চেষ্টা করে, সত্যরা মিথ্যা। আলেম ওলামারা যারা ইসলামিক দলগুলো উত্তাল হয়, তখনই তাদেরকে পতন করার জন্য আস্তিক নাস্তিক মুরতাদ যা আছে সবাই লেগে পড়ে ওঠে, ঠিক কিনা? কিন্তু আমরা যারা ইমানদার, আমরা যদি সিদ্ধান্ত নেই আমরা এই আল্লাহর জমিনে ইসলামী আইন চালু করার জন্য আমরা সবাই যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই এই দেশে ইসলামী আইন চালু হবে। ইসলামী আইন চালু করার ব্যাপারে মহান আল্লাহ তাআলা ইসলামের বিধান চালু করার জন্য মহান আল্লাহ তাআলা সূরা শুরার 42 নম্বর সূরা 13 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ বলেছেন, আমি তোমাদের দিনের সেই বিধি বিধানগুলো নির্ধারণ করে দিয়েছি যার নির্দেশ আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম। হে নবী, এখন আমি ওহীর মাধ্যমে ইসলামের বিধান তোমার প্রতি নাজিল করছি, এবং এই বিধান শুধু তোমার প্রতি নাজিল করেছি এরকম বিষয় নয়, বরং এই বিধান আমি নাজিল করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের প্রতি। আমি সবাইকে নির্দেশ দিয়েছিলাম আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফী, সবাই দ্বীনের বিধান কায়েম করো, শরীয়ত চালু করো, এই ব্যাপারে কখনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে। বাংলাদেশে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এখন যে পরিবেশ হয়েছে, এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা আলেম ওলামা সবাই যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, যারা আমরা চাই এই জমিনে বাংলার জমিনে ইসলামী আইন চালু হোক, কোরআন সংসদে যাক, এখন আমরা তৌহিদি জনতা আমরা যদি সিদ্ধান্ত নেই তাহলে সম্ভব ইনশাআল্লাহ। আর এখনো যদি আমাদের মধ্যে দলাদলি থাকে তাহলে আর কখনো বাংলাদেশে ইসলামী আইন চালু হবে এই পরিবেশ, এখন যে পরিবেশ হয়েছে আর এই পরিবেশ কখনো হবে না। এজন্য এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। প্রত্যেক নবী রাসূলগণ ইসলামের বিধান চালু করার জন্য লড়েছেন, সংগ্রাম করেছেন, মরেছেন, শহীদ হয়েছেন, ঠিক কিনা? আমরাও এই জমিনে ইসলামী আইন চালু করার জন্য লড়বো, মরবো, প্রয়োজনে শহীদ হব, ঠিক কিনা? যদি ইসলামী আইন চালু হয়ে যায় সবার জন্য ভালো হয়ে যাবে। মুসলমানের জন্য মুসলমানরা যেমন সুযোগ সুবিধা ভোগ করবে, যারা হিন্দু তারাও সেম সুযোগ সুবিধা ভোগ করবে, যারা বিধর্মী তারাও সেম সুযোগ সুবিধা ভোগ করবে। কারণ ইসলামের বিধান হলো কারো উপর অযথা জুলুম করা যাবে না, কারো উপর অযথা জরিমানা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রনায়ক, ইসলামের বিধান যখন মদিনায় চালু করলেন, কোরআনের আইন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করছেন, তখন ওনার একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নাম কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে বিশ্ব নবীজি খাজরাবাসীদের নিকট পাঠাইলেন তাদের কাছ থেকে জমির খাজনা আদায় করার জন্য। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন খাজরাবাসীদের কাছে গিয়ে এই সংবাদ দিলেন, খাজরাবাসী কিছু নেতারা তার কাছে উপস্থিত হইল, বলল, হে আমিরুল মুমিনিন, আমাদের কিছু প্রস্তাব আছে, আপনি আমাদের জমির খাজনাগুলো নিবেন,
তবে কিছু প্রস্তাব আছে, শুনুন কি প্রস্তাব বলুন। তখন তারা বলল, আমাদের যে জমির পরিমাণ আছে এই পরিমাণ আপনি একটু কম বলবেন। নবীজির কাছে হিসাবটা যে হিসাব আছে সেই হিসাব যথাযথ না দিয়ে কমিয়ে বলবেন, বিনিময়ে আমরা আপনাকে কিছু ঔপঢৌকন প্রদান করিব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু নিকট যখন এই প্রস্তাব দেওয়া হলো, তখন তিনি বললেন, হে কাজরাবাসী শুনো, আল্লাহর এই সৃষ্টির মধ্যে আসমানের নিচে জমিনের উপরে তোমরা আমার দৃষ্টিতে তোমাদের সম্মান মর্যাদা হলো কুকুর এবং শুকুরের চাইতে নিকৃষ্ট। আবার এই তামাম পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে প্রিয়, এমন কি আমার জানের চাইতেও বেশি মহব্বত করি বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরেও শোনো, নবীর প্রতি অতি ভালোবাসা, তোমাদের প্রতি ঘৃণা, নবীর প্রতি অতি ভালোবাসা, তোমাদের প্রতি ঘৃণা, এই কারণে আমি তোমাদের প্রতি অবিচার করব, জুলুম করব, এটা আমার পক্ষে কখনো সম্ভব হবে না। যা আছে তাই করব, তোমাদের জমি যতটুকু ততটুকুই আমি বলবো। কেমন সুন্দর বিচার ফাইসালা দেখে। যদি ইসলামী আইন চালু হয় তাহলে কেউ কারো উপর জুলুম করতে পারবে না। আমরা দেখেছি এই বাংলাদেশে অনেক দেখেছি, আহারে কি নোংরামির রাজনীতি করে। এগুলো বন্ধ করতে হলে, নোংরামির রাজনীতি বন্ধ করতে হলে ইসলামের বিধান অবশ্যই চালু করতে হবে। যারা ঈমানদার তারা আল্লাহর জমিনে ইসলামের বিধান, কোরআনের বিধান চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করে, লড়াই করে, ঠিক কিনা? কথাকার আমার না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা কাটি মুমিন মুসলমান ঈমানদার তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, লড়াই করবে, সংগ্রাম করবে, জান দিয়ে, মাল দিয়ে। যতই বালা মুসিবত তাদের সামনে উপস্থিত হোক না কেন, যতই পরীক্ষা তাদের সম্মুখে হাজির হোক না কেন, আর যারা কাফের তাদের চরিত্র হলো ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে লড়াই করবে, সংগ্রাম করবে, মানব রচিত আইন সমাজে রাষ্ট্রে চালু করার জন্য চেষ্টা করবে। আর যারা এই কাজ করবে আল্লাহ তাদেরকে বলেছেন, হে ঈমানদারগণ শুনো, তারা হলো শয়তানের দূষর। যারা আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর রাস্তা বাদ দিয়ে, আল্লাহর পথ বাদ দিয়ে, ইসলামের বিধান বাদ দিয়ে মানব রচিত সংবিধান, পরিবার, সমাজ, রাষ্ট্রে চালু করার জন্য চেষ্টা করবে, লড়বে, সংগ্রাম করবে, সবাই হলো শয়তানের দোসর। শয়তানের দোসরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। হে ঈমানদারগণ, যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান, মানব রচিত সংবিধান রাষ্ট্রে কায়েম করার জন্য চেষ্টা করে, তারা যদিও মানুষ, যদিও তারা ঈমানদার, কিন্তু তারা প্রকৃত ঈমানদার নয়, বরং তারা কাফেরদের দূষর, শয়তানের দূষর। তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো। নিশ্চয়ই শয়তানের দুর্বল অতিশয়, শয়তানের ষড়যন্ত্র অতিশয় দুর্বল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আব্দুল্লাহ আল আমিন সাহেবের আগমন। আজকের মাহফিল, আজকের মাহফিল, সম্মানিত সংগ্রামী জনতা, আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের আমাদের কাঙ্ক্ষিত প্রধান অতিথি। অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনার আলোচনা শোনার জন্য অপেক্ষা করছি।
আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি অল্প সময় যতটুকু কথা বলেছি, আমরা সবাই যাতে এই কথাগুলোর উপর আমল করতে পারি, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চাই এই দেশে ইসলামী আইন চালু হোক, ঠিক কিনা? আমরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? সবাই কথা বলতে হবে, ইসলামের পক্ষে না বিপক্ষে? ইসলামী আইনের পক্ষে না বিপক্ষে? শরিয়া আইনের পক্ষে না বিপক্ষে? দুর্নীতির পক্ষে না বিপক্ষে? সাদাবাদীর পক্ষে না বিপক্ষে? জুলুমের পক্ষে না বিপক্ষে? আমরা দুর্নীতি, চাঁদাবাজ, জুলুম, গুম, খুন, হত্যা, অন্যায়ভাবে কাউকে হত্যা করে এইগুলোর বিরুদ্ধে। এইগুলো বন্ধ করতে হলে, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে চিরতরে দূর করতে হলে মানব রচিত আইন দিয়ে দূর করা কখনো সম্ভব হবে না। আমার দৃঢ় বিশ্বাস, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চার খলিফা কোরআনের বিধান চালু করার কারণে, কোরআনের আইন চালু করার কারণে যেমন সমাজ থেকে, রাষ্ট্র থেকে সকল প্রকার অন্যায়, দুর্নীতি দূর করেছেন, আজকেও যদি বাংলাদেশে সেই কোরআনের আইন চালু করার জন্য আমরা চেষ্টা করি, সংসদে যদি কোরআনকে পাঠাইতে পারি, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পক্ষে, বিশেষ করে কোরআনের বিধান চালু করার জন্য আমরা সবাই যাতে আপ্রাণ চেষ্টা করতে পারি, আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।